بسم الله الرحمن الرحيم أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি যিনি রমাদানের জুমাবারে আমাদেরকে সালাতুল জুমার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে এখন করোনা মহামারী চলছে, সারা বিশ্বে মানুষের মৃত্যুর মিছিল দেখছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা ট্রায়াল, বালা পরীক্ষা, যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আসুন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। রমাদানের মতো চমৎকার উপলক্ষ আমাদের সামনে উপস্থিত, লিল ইনাবাতি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। আজকে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুধু একটু তাযকির, একটু রিমাইন্ডার, সেটা হচ্ছে আল্লাহর একটা সিস্টেম আছে, যে কোনো বালা মুসিবতেও কি করতে হবে না করতে হবে তার জাগতিক এবং পারলৌকিক দুদিকের ইনস্ট্রাকশন কিন্তু ইসলামে আছে। স্বাস্থ্যবিধি মেনে চলা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। অতএব আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা আমাদেরকে যে সাজেশন দেন, মুসলিম বিশ্বস্ত ডাক্তাররা, সেটা আমরা মেনে নিতে পারি। আমরা যেন এই বিধিগুলোকে ইসলামের সাথে সাংঘর্ষিক হিসাবে দাঁড় না করাই, এটা আমাদের ভুল হচ্ছে। আমাদের অনেকের ভুল হয়ে যাচ্ছে যে আমরা ইসলামিক বিধানকে, আকীদাকে, ঈমানকে স্বাস্থ্যবিধির সাথে অথবা জাগতিক অনেক মুবাহ কাজের সাথে আমরা সাংঘর্ষিক করে দেখছি, ফলে আমরা ইগনোর করছি, বলছি যে না, এগুলো আমরা মানব না। ইসলাম আসলে অবশ্যই তাদাবির নির্দেশনা দিয়েছে, ঔষধ গ্রহণ, স্বাস্থ্যবিধি ফলো করা, সুষম খাদ্য খাওয়া ইত্যাদি আর অনেক কিছু। যাই হোক, আজকের আলোচনার শুরুতে আমি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক নেয়ামত দিয়েছেন। তিনি যখন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সেটা একটা বড় নেয়ামত। কারণ আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে মানুষকে বিশেষ সম্মানে বিভূষিত করেছেন। সূরা আল ইসরা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমরা সম্মানিত করেছি। আল্লাহ আমাদের নানা দিক থেকে অনেক নেয়ামত দিয়েছেন। আমাদের এই হিউম্যান বডি, এতেও আল্লাহ তাআলা হাজার হাজার নিদর্শন এবং নেয়ামত দিয়েছেন। যিনি অসুস্থ তিনি বুঝতে পারেন, এবং অসুস্থতা একরকম না, হাজার রকমের অসুস্থতা আছে, তাই না? যাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন তার শরীরের সকল ফাংশন ঠিক মতো চলছে, এর মধ্যে আল্লাহর নিদর্শন আছে এবং নেয়ামত আছে। আল্লাহ আমাদেরকে শুধু এই শারীরিক বা ফিজিক্যাল নেয়ামতই শুধু দেননি, তিনি আমাদেরকে জাগতিক বিভিন্ন ক্ষেত্রে নেয়ামত দিয়েছেন। আবার পরকালে যে মহাপরীক্ষার মুখোমুখি আমাদেরকে হতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে একটা চমৎকার ইনস্ট্রাকশন, নির্দেশনা এবং হেদায়েত দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন। এটা একটা নেয়ামত, এবং যাতে করে সেই গাইডেন্সটাকে কাজে লাগিয়ে আল্লাহর দেয়া যে স্কোপগুলো, সুযোগগুলো আছে, ফোরসাগুলো আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারি। সেই জন্য তিনি আমাদেরকে দিয়েছেন মাওয়াসিমুল ইবাদাত, ইবাদতের মৌসুম সমূহ, সিজনস অফ ইবাদাত। অনেকগুলো সিজন দিয়েছেন, একটা দুটো না। তিনি আমাদেরকে মুহররম মাস দিয়েছেন, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস। আশুরা দিয়েছেন সিয়াম পালনের জন্য, দিয়েছেন আল আশহুরুল হুরুম, 4টা হারাম মাস। এবং এই 4টা হারাম মাসের মধ্যে আল্লাহ তাআলা হাজারো ধরনের নেয়ামত দিয়েছেন আমাদেরকে। নিরাপত্তার জন্য মানুষের উপর অনেক কিছু হারাম করে দিয়েছেন, যাতে এই মনুষ্য সমাজ করণীয় বর্জনীয়গুলোকে অনুসরণ করে নিরাপদ থাকে, ভালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আশহুরুল হজ, হজের মাস। দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। দিয়েছেন ইয়াউম আরাফা, দিয়েছেন ইয়াউমুল হজ্জিল আকবার, দিয়েছেন দুটো ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। দিয়েছেন শাহরু রমাদান আল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা মাস দিয়েছেন রমাদান মাস, যে মাসে তিনি আল কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্যে এবং হেদায়েতের প্রমাণস্বরূপ আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী রূপে। সুবহানাল্লাহ। এত কিছু দিয়েছেন, কখনো কি ভেবেছেন আমাদের কি পরিমাণ শুকরগুজার হওয়া উচিত, কি পরিমাণ শুকরিয়া করা উচিত, আর কি করছি আমরা? আমরা কি আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলছি? আমরা কি আল্লাহর নির্দেশনার কাছে ফিরে এসেছি? আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে কি আমরা ফিরে এসেছি? আমরা জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে এবং আমাদের বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আমরা কি কোরআন সুন্নাহকে ফলো করতে পারছি? এই প্রশ্নগুলো আজকে আমাদেরকে করতে হবে। এত নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের শারীরিক, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক কিংবা আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের পারলৌকিক পুরস্কার লাভের জন্য বা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহ এত বড় নেয়ামত দিলেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুটি আয়াতে আল্লাহ তাআলা কথা বললেন। একটা হলো সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গুনতে শুরু করো লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ তো খুবই জালেম, মানুষ খুবই জালেম। সে ঠিক মতো কাজ করে না, যে ঠিক মতো কাজ করে না, ঠিক কাজটি ঠিকভাবে ঠিক সময়ে করে না, সেই জালেম। মনে রাখবে, কাফফার সে অস্বীকারী, অনেক কিছু অস্বীকার করে। সে কখনো তার জিহ্বা দিয়ে অস্বীকার করে, সে কখনো তার লিসানুল হাল, তার অবস্থা দিয়ে অস্বীকার করে, সে কখনো তার কর্মকাণ্ড দিয়ে, আফআল দিয়ে অস্বীকার করে। আপনি আমি অনেক কাজে লিপ্ত, যেই কাজের অর্থই হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। কেউ কেউ আরো সাহসী, সে মুখে আল্লাহর নিয়ামতকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। আধুনিক শিক্ষিত একদল নাস্তিকদেরকে আমরা সেভাবেই দেখি। কেউ তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে আল্লাহর নিয়ামতগুলো স্বীকার করছে না, গাফেল, উপেক্ষা প্রদর্শন করছে। এই রমাদান মাসে যে সুন্দর কাজের সমাহার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কাজে তাকে দেখা যায় না, সেই কাজে তাকে দেখা যায় না। তার অলসতা, তার দুর্বলতা, তার মুআমালা, এসব দেখে বোঝা যাচ্ছে যে সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আর সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই আয়াত দিয়েছেন, একটু ভিন্নতা এনেছেন, বলেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আর যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে শুরু করো, গুনে শেষ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। অর্থাৎ এখানে আশার বাণী শুনিয়েছেন। প্রথমে ধমক, তোমরা জালিম, তোমরা নিয়ামত অস্বীকারী। দ্বিতীয়টার মধ্যে আল্লাহ গাফুর, আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো কার পক্ষ থেকে? আমরা নিজেরা অর্জন করেছি, নিজের যোগ্যতা বলে? এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাহ ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের প্রতি যত নিয়ামত দেয়া হয়েছে, যত নিয়ামত তোমাদের রয়েছে, কার পক্ষ থেকে? ফামিনাল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে। তোমরা নিজেরা কিছুই করনি, তোমরা নিজেরা কিছুই করনি, করতেও পারো না। তোমরা খুবই দুর্বল। সকালে অসুস্থ হয়ে বিকেলে মারা যাও। তোমাদের ধনীরাও করোনার মতো একটা ছোট্ট ভাইরাস এটাকে প্রতিহত করতে পারে না, যেটা চোখেও দেখা যায় না। এখানে দেখেন খুব চমৎকার একটা বিষয় আছে। চোখে দেখা যায় না বলে আমাদের বিজ্ঞানীরা অনেক কিছুকে অস্বীকার করে, এবং এই মহাবিশ্বের, এই বিশ্ব জগতের যিনি স্রষ্টা, আল্লাহু আকবার, যিনি সবচেয়ে মহিয়ান, সবচেয়ে গরিয়ান, তাকে অস্বীকার করে বসেছে। কিন্তু কই, এই কোভিড-19কে তো অস্বীকার করছো না, করতে পারছো না। কোভিড-19ও তো দেখা যায় না।
একটা প্রবন্ধে পড়েছিলাম যে কোভিড-19 সারা দুনিয়াকে যে তটস্থ করে চলেছে, এই ভাইরাসগুলো একসাথে করলে 1 গ্রামের নিচে তার ওজন। 1 গ্রামের নিচে ওজন, সে সারা পৃথিবীর মানুষকে এইভাবে তটস্থ করে ফেলছে। তাহলে আল্লাহকে তোমরা ভয় পাচ্ছ না কেন? আল্লাহ কি করতে পারেন তোমাদেরকে ভাবতে পারছো না? যখনই এরা আমাদেরকে প্রশ্ন করে চোখে দেখা যায় না এই জন্য মানি না, তাহলে তার হাজার হাজার এই দুনিয়াতে নিদর্শন আছে, চোখে না দেখে তুমি অনেক কিছু মানছো। কয়জন ডিএনএ টেস্ট করে বাবা মাকে নির্ধারণ করে বলেন তো? এটা তো আমরা শুনিনি। ডিএনএ টেস্ট করা হয় অন্য কারণে, বাবা মা সাব্যস্ত করার জন্য, হয়তো রেয়ার কেসে মানা হয়, কিন্তু সাধারণত এই মনুষ্য সমাজে না, আমাদের মুসলিম সমাজে কেউ বাবা মা ব্যাপারে সন্দিহান হয়ে বলে না যে ডিএনএ টেস্ট করাবো। অথচ ডিএনএ টেস্ট ছাড়া বাবা মা সম্পর্কে নিশ্চিত হওয়া আসলেই কঠিন, বিশেষ করে সেই সমাজে যেখানে বিবাহ বন্ধন ছাড়াই মানুষ সামাজিক সম্পর্ক স্থাপন করে। তাহলে অনেক কিছুই তো আমরা না দেখেও, তাই না, আমরা বিশ্বাস করছি, আমরা মেনে চলছি। অথচ আল্লাহকে না দেখে বিশ্বাস করা মানে হচ্ছে একটা আন্দাজে বিশ্বাস করা নয়। যাই হোক, আজকের রমাদানে সবার প্রতি নাসিহা হচ্ছে, যারা না দেখে কোনো কিছু বিশ্বাস করতে চান না তাদের প্রতি নাসিহা যে আল্লাহকে বিশ্বাস করুন। কারণ এখানে শুধু না দেখার বিষয় নয়, এখানে আছে আল কোরআন এবং আস সুন্নাহ। বিশ্বের ইতিহাসে আল কুতুব আস-সামাউইয়া, আসমানি কিতাবগুলো আছে আমাদের, যেগুলো দ্বারা স্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত আল্লাহ আছেন। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ খালিকু কুল্লি শাই, সবকিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি সারা জাহানের রব, মালিক এবং পরিচালক।